আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবরিনা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে আমি একটা প্রমিস করেছিলাম যে আমি রামাদান নাইটসে এখানে যেটা হয় সেটা দেখার জন্য যাব এবং আপনাদেরকেও সাথে দেখাবো, লাইক একটা ভিডিও করব। কিন্তু আনফর্চুনেটলি আমার আসলে মানে ভিডিওগুলো আপলোড করা হয়নি। আমি গিয়েছি, আমি একদমই লাস্ট ডেতে গিয়েছি, লাইক চাঁদ রাতের দিন। তো টুকটাক যে ভিডিও করেছি সেগুলো আমি রেখেছি। এর মধ্যে আমি অনেক জার্নি করেছি। এক্সকিউজ মি। এখন অস্ট্রেলিয়াতে ঠান্ডা পড়তেছে, এর জন্য আমার ঠান্ডা আবার বাড়তেছে। তো হ্যাঁ, আমি বাহিরে গিয়েছি, অনেক অনেক ট্রাভেল করেছি। তো এর মধ্যে আসলে আমি আর সময়ই পাইনি যে ভিডিওগুলো এডিট করব, এডিট করে আবার আপলোড দিব। তো এখন যেহেতু একটু টাইম পেয়েছি, তো চিন্তা করলাম আচ্ছা আজকে আমি ভিডিওগুলো সব একসাথে করে দিয়ে দিই। তো আমার এই ভিডিওতে আজকে থাকবে, এটা একটু লং ভিডিও হবে। তো আমার ভিডিওতে থাকবে আমরা যে রামাদান নাইটসে গিয়েছি চাঁদ রাতের দিন, সেটা ঈদে আমরা কি কি করেছি সেটা, এবং আমরা যে আমার ছোট বোনটা মমো, ও ট্রান্সফার হচ্ছে এক স্টেট থেকে আরেক স্টেটে, তোকে আমরা নিয়ে গিয়েছিলাম। তো ফর সাম অবভিয়াস প্রাইভেসি কারণে আমি অনেকগুলো ইনফরমেশন দিব না। যাদের একান্তই জানার দরকার কোনো স্টেট সম্পর্কে বা পেপারস সম্পর্কে, প্লিজ আমাকে ইনবক্সে লিখে দিও বা কমেন্টে লিখে দিও। ইনবক্সে যেগুলো আমি মেসেজ পাই আমি কিন্তু সব রিপ্লাই করে দিই, এবং আমি পুরো ফুল ইনফরমেশন সহ রিপ্লাই করে দিই। তো প্লিজ আমাকে ইনবক্সে, যদি তোমরা সেফ ফিল করো, ইনবক্স করো আবার, সো দ্যাট আমি তোমাদেরকে সব অ্যান্সার দিতে পারি যে কীভাবে কীভাবে স্টেটে ট্রান্সফার হচ্ছে, কি কি লাগে কি কি না লাগে। তো এই তো আমার গলা একদম বসে গেছে। তো ওকে নিয়ে যাওয়া আসা, এই যে একটা জার্নি ছিল, তো 14 ঘন্টা গাড়িতে ড্রাইভ করা, ইটস নট দ্যাট ইজি। বাট আমরা গিয়েছি, আমরা করেছি, অনেক মজা হয়েছে, অনেক ফান করেছি। তো আজকে পুরো ভিডিও, পুরো ব্লগটা থাকবে এগুলো নিয়ে। আশা করি আপনারা সবাই এনজয় করবেন। তো চলুন আমার ব্লগ শুরু করি। এটা হচ্ছে মোমো যেদিন আসবে ওদিন আমরা এমনি একটু কে মার্টে ঢুকে একটু ঘোরাঘুরি করছিলাম যে কি কি কেনা যায় বা কি কি নতুন আসছে। ঈদ উপলক্ষে কিছু টুকটাক কেনাকাটা থাকেই আর কি। আর যেহেতু মোমোর জন্য আমরা ওয়েটই করছি, চিন্তা করলাম একটু কে মার্ট থেকে ঘুরেই আসি। এই তো রাতের বেলা আমরা চলে আসি হচ্ছে গিয়ে রামাদান নাইটস। এইটা দোকানগুলো আসলে সব খোলা ছিল না, অফ হয়ে গেছে, যেহেতু অলরেডি রামাদান শেষ, চাঁদ রাত আজকে। তো শুধু কিছু গিফটসের দোকান ছিল আর হচ্ছে গিয়ে এরকম টুকটাক কিছু খাবার দাবারের দোকান ওপেন ছিল। আর অন্যান্য সব দোকান অলরেডি ক্লোজ হয়ে গেছে যেহেতু কালকে থেকে ঈদ। তো আমরা বসে বসে আসলে এই যে এনভেলপগুলো দেখছিলাম, কারণ আমাদেরকে তো আবার সালামি দিতে হবে। তো মোমো ওটা ওর পছন্দ করছিল যে আমাকে তুমি এটা দিবা, ভাইয়া এটা দিবে। তো তারটা সে নিজেই পছন্দ করে করে নিচ্ছিল আর কি। অনেস্টলি এখানে এসে আমি এই জিনিসটা খুবই মিস করি, সালামি পাওয়া। কারণ বাংলাদেশে থাকলে তো আসলে বড় অনেকেই থাকে, এখানে তো আমিই বড়। তো যাই হোক, এখানে আমরা যেটা খুব নাম করা ছিল বার্গার, ক্যামেলের বার্গার, এটা খেতে আসছি। এটা খুবই ফাটাফাটি ছিল ক্যামেলের বার্গার। তারপরে আমরা দেখি যে এখন এই স্টলটা আগে ছিল না, এটা ছিল হিজাব স্টল। এখানে এখন এটা মেহেদি স্টল করে ফেলেছে চাঁদ রাত উপলক্ষে। তো অনেক মানুষজন এখানে বসে বসে মেহেদি দিচ্ছিল। তো মোটামুটি এই তো হিজাব, তারপর হচ্ছে মেহেদি, গিফটসের দোকান আর হচ্ছে খাওয়ার দোকানগুলো ওপেন ছিল। আমি আর ওখানে বসে বসে মেহেদি দেইনি, কারণ বিশাল বড় লাইন ছিল। আমি মোমোকে বলেছি, মোমো তুমি আমার হাতে মেহেদি দিয়ে দাও। ও যদিও চিল্লাচিল্লি করতেছিল যে আমি পারি না পারি না, আমি বলছি যা পারো তুমি তাই দাও, ওটাই আমার চলবে। তো এই তো আমরা দুজন বোন বসে বসে মেহেদি দিচ্ছিলাম আর কি। তো পরের দিন ঈদ মোবারক সবাইকে আগেই জানায় রাখি। ঈদ মোবারক, আশা করি সবার ঈদ খুব ভালো কেটেছে। তো এই তো আমি রেডি হচ্ছিলাম, আর মোমো তার টিকটক করার জন্য জায়গা খুঁজতেছিল যে কোথা থেকে টিকটক করলে তার লাইটিং ভালো আসবে, কি ভালো আসবে না ভালো আসবে। আর আমি এই তো চোখের মেকআপ করছিলাম, খুব একটা আহামরি মেকআপ না করলেও আমি আসলে হাইলাইটার্স অনেক ইউজ করি। তো আমার হাইলাইট অনেক বেশি চিকিমিকি চিকিমিকি ভালো লাগে, কারণ ঈদে যদি একটু এক্সট্রা না হয় তাহলে কেমনে কি হইলো। আমরা রেডি, এখন খাওয়া দাওয়ার সব প্রিপারেশন চলবে। আমরা টেবিল সব গুছায় রাখছি কোনো রকম, এবং আমার উন্না ধরে আমার পিচ্চি বিড়ালটা টানাটানি করতেছে। এটা পছন্দ হয়ে গেছে আমার উন্না, আর হচ্ছে মোমোর উন্না। মোমো এখন ছবি তোলাতে ব্যস্ত। যাই হোক, এই হচ্ছে আজকে ঈদের সাজ।
এখন আমরা মেহমানদারি করব, একটু পর আমাদের বাসায় মেহমান আসবে। আর হচ্ছে গিয়ে রান্না বান্না আমরা গতকালকে রাতেই শেষ করে ফেলছি, কাজটা শেষ করে এসে আমরা রান্না বান্না শেষ করে ফেলছি। আচ্ছা, আমার এই টুনটুনি পাখিটা মাশাল্লাহ ও খুব বল খেলতে পছন্দ করে, এটা হচ্ছে তার ফেভারিট বল। তো এটাকে যদি যে কোনো জায়গায় দেওয়া হয় সে দৌড়ায় গিয়ে আবার সেটা মুখে করে নিয়ে আসে। সো ইটস কাইন্ড অফ পাপ্পি টাইপ অ্যাক্ট, কিন্তু সে বিড়াল হয়ে সেই কাজগুলো করে এবং আমরা খুবই এনজয় করি। এই যে বল নিয়ে আসলো এবং আবার সেটাকে দিবে উড়ায়, তারপর সে আবার ওটাকে নিয়ে আসবে। এই যে আমাদের রান্না বান্নায় ঈদে আমরা এই টুকিটাকি নাস্তার আইটেম করেছি এবং রুবেল করেছে হচ্ছে গিয়ে খিচুড়ি, এই শ্যামাই, আর মোমো করেছে হচ্ছে গিয়ে ওর একটা ডেজার্ট, আর আমি করেছি ম্যাকারনি। তো এই তো এগুলো করে রেখে দিয়েছি সো দ্যাট আমরা অ্যাটলিস্ট মেহমান আসলে একসাথে খেতে পারি। আমাদের আবার রাতে দাওয়াত ছিল সাইম ভাইয়াদের বাসায়, তো আমরা জাস্ট দুপুরের আইটেম করেছি কারণ রাতে তো আমরা দাওয়াতই খাবো, তো ওখানে চলে যাবো আর কি। এই হচ্ছে গিয়ে রাতের অবস্থা। আগামীকাল সকালবেলা, আগামীকাল বলতে আমরা একদমই ভোরবেলা বের হয়ে যাব মোমোকে নিয়ে। তো আমরা একদম ভোরবেলায় বের হয়ে যাব মোমোকে নিয়ে ক্যানবেরার উদ্দেশ্যে। সেই হইতেছে গিয়ে আমার ঘরের অবস্থা আপাতত রাতে। এখন আমি ইচ্ছা করে নিচে দিয়ে গেছি সো দ্যাট যদি বাই চান্স কোনো ঘটনা ঘটে আর কি, তবে এটা যাতে আমার প্রোটেকশন থাকে, সেই জন্য আমি নিচে এগুলো বিছিয়ে দিয়ে গেছি। আমার ক্যামেরা সেট করা আছে, ওদেরকে আমিও কন্টিনিউয়াসলি দেখতে পারবো। আর এই হচ্ছে গিয়ে আমার ব্লেসি, সে বাহিরে যেতে পারতেছে না দেখে তার মুড খুবই খারাপ, আর মন খারাপ। আর এই যে যথারীতি খাবার আমি প্যাক করে রাখছি, খুব একটা বেশি খাবার এবার আমরা নিচ্ছি না, জাস্ট ঈদের শ্যামাই টামাই নিয়ে নিছি সো দ্যাট মোমো গিয়ে খেতে পারে। আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের যাওয়ার পথে ম্যাকারনি, আমি ডিম কিছু সিদ্ধ করে রাখছি, আর হচ্ছে চিপস নেওয়া আছে। আমি হচ্ছে এখন সিঙ্গারা দিছি ভাজতে, এই সিঙ্গারাগুলো নিয়ে যাব, এগুলো ভাজা হোক। এই যে আমার স্ন্যাক্স ব্যাগ, এগুলোতে হচ্ছে গিয়ে পপকর্ন, চিপস, অনেক ধরনের চিপস, কোক, আমি একটু ফালাই দিচ্ছি, এটা পরে নিচ্ছি। অ্যান্ড এইটাতেও হচ্ছে গিয়ে অল্প একটু পপকর্ন ছিল, বাকি একটু নিয়ে নিচ্ছি, আর হচ্ছে ড্রিঙ্কস। এটার ভেতরে আবার নেব হচ্ছে গিয়ে খাবার, আর হচ্ছে গিয়ে পানির বোতল এটাতে যাবে। এই তো আমরা রওনা হয়ে গেলাম অ্যাডিলেড থেকে, এখন আমরা যাব ক্যানবেরাতে। ক্যানবেরা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি, সেখানে যাব। মোমো ওখানে ট্রান্সফার হচ্ছে, ও এতদিন পার্থে থাকতো, পার্থ থেকে এখন ও ক্যানবেরাতে শিফট হচ্ছে। তো এই তো আমরা কিছু কফি নিয়ে নিলাম, ওখানে আবার কিছু জুস নিয়ে নিলাম সো দ্যাট আমরা খেতে পারি। আমার ভিডিওতে ভয়েস কিছুটা আস্তে আস্তে শোনা যাবে কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম, লাইক জাস্ট ঈদটা শেষ করার পরপরই ওকে নিয়ে আমাদের চলে যেতে হয়, কারণ ওরও কাজ শুরু হয়ে যাবে, ওর অফিস শুরু হয়ে যাবে, আমাদেরও কাজ শুরু হয়ে যাবে, অফ নেই কোনো। তো এই তো আমরা রওনা দিচ্ছি আস্তে আস্তে বিসমিল্লাহ বলে। সকালবেলা এত ভোরে, লাইক ভোর 5টার সময় আমরা রওনা দিয়েছি, তো বুঝাই যাচ্ছে আমাদের চোখ মুখ সব ফুলে আছে, ঘুমও প্রায় ঘুম ঘুম অবস্থা। তো এই তো আল্লাহর নাম বলে বিসমিল্লাহ করে বের হয়ে গেলাম। এই যে আমরা এখন যে মেন রোডটাতে উঠবো এটাই তো সোজা, শুধু সোজা আর সোজা যাও, আর কোনো আঁকা বাঁকা পথ নেই। আছে কিন্তু এটাই নেই, এটা দিয়ে যাচ্ছে। এটা বলে এটা রেল স্টার্ট হাইওয়ে, মানে তুমি এখান থেকে গেলেও যে হাইওয়ে ধরবা, ওইখান থেকে গেলেও সে একই হাইওয়ে ধরবা। এই যে সকাল হচ্ছে, এই 5টা সকাল, সূর্য উঠতেছে উঠতেছে। এখন কটা বাজে?
6:40। এই পাশে এখন অন্ধকার, এখানে এখন আলো হয় নাই, আস্তে আস্তে হবে, বাট সূর্যটা এখান থেকে উঠবে। আমি আসলে আমরা একটু মাঝপথে নেমেছি, একটু ওয়াশরুমে যাব, একটু ফ্রেশ ট্রেশ হব, তারপর আবার রওনা দিব। এটা ছিল হচ্ছে গিয়ে টুরোরো, এই জায়গাটাতে সুন্দর ওয়াশরুম টশরুম থাকে আর কি। সো ওয়াশরুম থেকে বের হওয়ার পরপরই এরকম বেসিন থাকে, সাবান থাকে এবং হাত শুকানোর জায়গা থাকে। অ্যান্ড দ্যাটস দ্য ওয়াশরুম। খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, বাইরে 9 ডিগ্রি আই গেস। আমি কাঁপতেছি। 8 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, লালচে আকাশে এখনো তারাও দেখা যাচ্ছে। যাই হোক, বাহিরে হচ্ছে এখন 7 ডিগ্রি, আমরা বের হয়ে বরফে চলে আসছি। আমার দাঁতে দাঁত লেগে যেতেছিল ঠান্ডায়, হাত ভিজানোর সাথে সাথে। ভাই ঠিক আছে, কারণ এটা তো বাইরে থাকে না, রেইন ওয়াটারের মতো। মাই গড। এখানে সবচেয়ে বড় সমস্যা এই এরিয়াগুলো, এই রিজনটাতে। এই রিজনটার নাম হচ্ছে রিভারল্যান্ড। এই রিভারল্যান্ডে মনে করো রিভার আছে কিন্তু পানি নেই। দ্যাটস স্ট্রেঞ্জ। আল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর। আস্তে আস্তে সূর্য উঠতেছে। ভরে গেছে আস্তে আস্তে আলো। আমার মোবাইলে এখনো দেখাইতেছে 8 ডিগ্রি, তোমাদের কার কত দেখাচ্ছে? 9। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমার মোবাইলে, ওইটাই শো করতেছে 8 ডিগ্রি। জানো তুমি যে আজকে আমরা 3টা স্টেপ হয়ে যাব। 3টা কি কি? আমরা আছি এখন সাউথ অস্ট্রেলিয়া, তারপরে যাবো আমরা ভিক্টোরিয়া, ও হ্যাঁ হ্যাঁ, আমরা তো ভিক্টোরিয়া বর্ডারটা হয়ে যাবো রে। 3টা স্টেপ হয়ে যাব। ক্যানবেরা নিউ সাউথ ওয়েলসের আগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা নিউ সাউথ ওয়েলসে যাব না, এইভাবে রাস্তাটা হয়, কারণ নিউ সাউথ হয়ে ক্যানবেরা যেতে হয়। ক্যানবেরা শেয়ার করে বর্ডার নিউ সাউথ ওয়েলসের সাথে, কিন্তু নিউ সাউথ ওয়েলস যেহেতু বড় একটা স্টেট মোটামুটি, তো ক্যানবেরার সাথে তুমি মানে একটা স্টেট হয়েই যাইতে হয়। আচ্ছা, আমরা কাঁথা বালিশ নিয়ে নিছি ইন কেস। সুবহানাল্লাহ, এরকম রোড ট্রিপ দিলে এই যে এরকম সুন্দর সকাল হাওয়া দেখা যায়, তারপর হচ্ছে সন্ধ্যা হাওয়া দেখা যায়, দুপুর, মানে এক একটা টাইমে যে এক একটা প্রকৃতির সৌন্দর্য, এগুলো খুব সুন্দর করে দেখা যায়। এর জন্যই আসলে রুবেল অল দ্য টাইম এরকম লং ড্রাইভে গেলে আমাকে খুবই গ্যারা দেয় যে একদম ভোরবেলা রওনা হওয়ার জন্য, কারণ ও এই সিনগুলো খুব পছন্দ করে, যে একদম ভোরে কি দেখা যায়, ওই আভাটা, এটা ও খুবই পছন্দ করে। আর সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে ক্যাঙ্গারু, কারণ এখানে ক্যাঙ্গারু লাফ দিয়ে রাতের বেলা গাড়ির সামনে একদম এসে পড়ে। তো খুব হঠাৎ করে কিন্তু গাড়িতে ব্রেক দিলেও গাড়িটা থামতেও টাইম লাগে। তো এর জন্য দেখা যায় যে অনেক ক্যাঙ্গারু এখানে মারা যায়। লাইক মেইন রোডে যখন গাড়ি উঠানো হয়, অনেক ক্যাঙ্গারু আশেপাশে পড়ে থাকতে দেখা যায়। এই একটাই রিজন, কারণ ওরা খুব রাতের বেলা অন্ধকারের ভেতরে ধাপ ধাপ করে একদম হঠাৎ গাড়ির সামনে চলে আসে। তো গাড়িটা তো যখন 110-এ চলতে থাকে, তখন তো গাড়িটা স্টপ করতেও টাইম লাগে। তো ইট জাস্ট খুবই রিস্কি। তো রুবেল ওই রিস্ক নিতে চায় না, ও অল দ্য টাইম লং ড্রাইভ মানে ও ভোরবেলায় রওনা দাও, এই ক্যাঙ্গারুর থেকে বাঁচো আর কি। আমি আজকে খুবই সিম্পল একটা আউটফিট পরছি, বাসার ট্রাউজার, যেটার মধ্যে আমার বিড়ালের পশম লাগানো। এটা একটা লং জার্নি, আমি জাস্ট ফ্রি থাকতে চাচ্ছি যে পশম। এখানে আমরা নাস্তা খাবো। শোনো, এরপরে আমি পিছনে বসি, ওকে? এই
আমি একটু শুই, তুমি আবার একটু সামনে বসো। আমরা এখন এখানে নাস্তা করব, নাস্তা টাস্তা করার পরে আবারও রওনা দিব। আমরা প্রায় বেরির কাছাকাছি রিভারল্যান্ডে আছি। এই তো খিদা লেগে গেছে অনেক বেশি। এই তো আমরা নাস্তা করতে বের হয়েছি আর বাহিরে ছিল 5 ডিগ্রি। তো আমার চোখ মুখ দেখলেই বোঝা যায় যে আমি আরও লাল হয়ে গেছি ঠান্ডায়। আমি জাস্ট লাইক এত ঠান্ডা ছিল, আমি তিনটা জামা পরে রয়েছি, তারপরেও আমার কাছে মনে হইতেছিল যে আমাকে ঠান্ডা অনেক বেশি ধরতেছে আর কি। এটাই হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ার বর্ডার। এখান দিয়ে আমরা এখন পার হয়ে যাব। এটা ঠিক সামনেই একটা জায়গায় হচ্ছে গিয়ে চেক ইন হয়। যখন সাউথ অস্ট্রেলিয়াতে মানুষ ঢুকে তখন সেই চেকটা করা হয় যে আপনার কাছে কোনো ধরনের ফল আছে কি না, আপনার কাছে কোনো কাঁচা ভেজিটেবল আছে কি না। যেহেতু সাউথ অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে গম চাষ হয় এবং ওয়াইন চাষ হয়, লাইক আঙ্গুর ফল, তো এর জন্য এই জিনিসগুলোতে ওরা খুবই স্ট্রিক্ট থাকে, সো দ্যাট আপনার অন্য কোনো জার্মস বা অন্য কোনো থেকে কোনো কিছু না নিয়ে আসেন অন্য কোনো স্টেট থেকে, যেটা কি না এই স্টেটে এফেক্ট ফেলবে। কারণ এই স্টেটটাতে প্রচুর পরিমাণে গম হয়, যেটা আমি বলেছি, এবং ওয়াইন হয়। তো এর জন্য ওরা খুব স্ট্রিক্টলি প্রত্যেকটা গাড়ি চেক করে। আমরা যেহেতু বের হয়ে যাচ্ছি তো আমাদের সেই চেকটা এখন করবে না, কিন্তু আমরা যখন ভেতরে ঢুকবো অন্য স্টেট থেকে তখন আমাদের এই পুরা গাড়ি সার্চ করা হবে যে আমরা অন্য কোনো স্টেট থেকে কিছু নিয়ে ঢুকতেছি কিনা। এই তো মাঝপথে আমরা আবার গাড়ি থামিয়ে একটু ওয়াশরুমে গেলাম, একটু ফ্রেশ হলাম। এখন আমরা হচ্ছে গিয়ে মিলডুরা, উইচ ইজ ভিক্টোরিয়া বর্ডারে, মেলবোর্নের বর্ডার। তো সেখানে আমরা আবার একটু স্টপ গেলাম এবং একটু খাওয়া দাওয়ার কি খাওয়া যায় সেটা খুঁজে দেখছিলাম। তো রুবেল কফি নিচ্ছিল যথারীতি, যেহেতু ওই ড্রাইভ করতেছে, আর আমরা হচ্ছে গিয়ে এই হাবিজাবি আর কি চিপস বা জুস এগুলো খাচ্ছিলাম আর কি। তো মোমো তারপরে বললো যে ভাইয়া আমার কাছে এল প্লেটটা আছে, লাইক ওরও আছে আমারও আছে, বাট আমারটা আমি আনিনি, ও নিয়ে আসছে যে আমার কাছে এলের যেই লাইসেন্স যেই প্লেটটা থাকে ওইটা আছে, আমি এখন চালাইতে পারবো। তো রুবেল আর কি ওকে দেখে দিচ্ছিল যে আচ্ছা ঠিক আছে তুমিও একটু আমাকে হেল্প করো, 14 ঘন্টা একটা মানুষ আসলে চালানো খুবই কষ্ট। তো ও তখন বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি চালাচ্ছি। তো এই তো ও চালাচ্ছিল। এই তো আমরা এখন লাঞ্চ করব, অলরেডি 3টা বাজে। হ্যাঁ 3টা বাজে। এটা হচ্ছে হেই, এটা নিউ সাউথ ওয়েলসেরই একটা রিজনাল এরিয়া। আমরা যখন আম্মুদেরকে নিয়ে সিডনিতে গেছিলাম তখনও এখানে সারা রাত্র ছিলাম, সামহাও আমাদের গাড়ির সমস্যা ছিল, আমরা আটকা পড়ে গিয়েছিলাম এখানে আবার এসে আজকে এখন লাঞ্চ করব। এখানে হচ্ছে খাওয়ার প্লেস, অ্যান্ড যদি বারবিকিউ করতে চায়, মামা তখন ড্রাইভ করছে ওর দিয়ে, তাহলে এখানে এসে বারবিকিউ করতে পারবে। অ্যান্ড এখানে সিঙ্কও আছে। খাবার হচ্ছে পিছনে খুলো, এলকি খুলে ফেলবা এখনই। ম্যাকারনি, সস আর আমার সিঙ্গারা। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 6:39। আমরা এখন হচ্ছে ওয়াগাতে, এটাও নিউ সাউথ ওয়েলসের একটা পার্ট। সো আমরা সাউথ অস্ট্রেলিয়া পার করলাম, ভিক্টোরিয়া বর্ডার পার করলাম, এখন আমরা আছি নিউ সাউথ ওয়েলস। এটা পার হয়ে দেন আমরা ক্যানবেরা, আরও 3 ঘন্টার মতো ড্রাইভ। সো এক ভোর সকালে বের হয়েছি, আরেক রাতে গিয়ে পৌঁছাবো আর কি। এই যে আমরা চলে আসছি, টেম্পারেচার ড্রপ করে ফেলছে, এখন 10টা বাজে। আমরা আগে উপরে উঠবো, উঠে দেখবো
তারপরে হচ্ছে জিনিসপত্র নিয়ে যাব। এখানে আপাতত পার্কিং করে রাখছি। ক্যাবিনেট, ওয়াশরুম এন্ড ও এই যে তোমার বক্স। কারণ আমি সব দিয়ে দিচ্ছি লাইটস। That's nice. Oh, কি? আমার landlord. Dear Maria. ওকে আসে না গেছে গেছে না China চলে গেছে. Oh wow. I guess it's a candle. আচ্ছা, মোমো যার কাছ থেকে বাসাটা নিয়েছে সে একজন চাইনিজ সায়েন্টিস্ট। তো উনি যাওয়ার আগে দিয়ে মোমোকে আবার গিফট দিয়ে গেছে যে ওয়েলকাম টু ইয়োর নিউ হোম। খুবই সুইট এবং কিউট। Ooh. Hello. ঠান্ডা। Wow. এই তো মাশাআল্লাহ মোমো বাসাটা পেয়েছি খুবই সুন্দর। সমস্যা হচ্ছে ক্যানবেরাতে সবসময় খুবই ঠান্ডা থাকে। তো আমরা কাজে লেগে গেলাম কারণ ওকে তো গুছিয়ে দিয়ে আসতে হবে। তো এই যে আমি সব কিছু বের করছিলাম খাবার দাবার গুছানোর জন্য। রুবেল হচ্ছে ওর বক্সে হেল্প করতেছিল এবং আমরা পরবর্তী আগামীকালকে যাব হচ্ছে গিয়ে শপিংয়ে। লিস্ট করবো ওর কী কী লাগবে কী কী না লাগবে সেগুলো কেনাকাটার জন্য। বাট আপাতত আমরা খেয়ে দিয়ে একটা ঘুম দিব। Putting her snacks here. ফ্রিজে ঢুকায় রাখি। এই তো এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। আমরা একদম সকাল 7টার সময় বের হয়ে গিয়েছি ওর শপিং করার জন্য, কারণ ওকে একদম গুছিয়ে দিয়ে এসে তারপর আমাদের আবার পরের দিন রওনা দিয়ে দিতে হবে। আমাদের হাতে যেহেতু সময় নাই, আমাদের দুজনেরই কাজ শুরু হয়ে যাবে। তো আমরা সকাল থেকে শুরু করলাম বাজার সদাই। মোমো বাজার করলো, এখন ও বলে যাবে হচ্ছে বিগ ডাব্লিউতে ওর কিছু খুবই বেসিক সংসারের যে জিনিসপত্র লাগে সেগুলো কেনার জন্য। তো চলুন যাই। ওর এগুলা কেনা দেখে আমার কথা মনে পড়তেছে যে আমি আর রুবেল যখন ঘর গুছানো স্টার্ট করছিলাম, লাইক এভরিডে 3-4 বার আমাদের শুধু মার্কেটে আসতে হতো জিনিস কিনতে। খালি এটা লাগবে, ওটা লাগবে, এটা নাই, ওটা নাই, which is still ongoing process. আচ্ছা, কাপড় থালা বাসন ধুয়ে যে রাখবা, এই হ্যাঙ্গার আছে? ওকে, চলো বাবা। আচ্ছা ওই স্টোরেজটা কোথায়? স্টোরেজ ভাই ওরা আমাকে রেখে কোথায় গেল দুইটা? আমরা এখন একটা শপিং ট্রলি ব্যাগ খুঁজতেছি সো দ্যাট মোমো ইজিলি ক্যারি করে জিনিসপত্র নিয়ে যেতে পারে। ও না, নট দিস ওয়ান, এটা জাস্ট ইয়ের নিচে দিয়ে রাখে। পাইছো? ও পাইছি। কোথায়? হ্যাঁ নিয়ে যাবে, নিয়ে নেবে। ও I don't know actually. Scanner দিলে তো।
এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেদিন আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি ক্যানবেরা থেকে। আমাদেরকে আবার চলে যেতে হচ্ছে অ্যাডিলেডে। মোমোকেও আমরা অলরেডি পুরো সেট আপ করে দিয়ে আসছি, ওর সব কিছু গোছানো হয়ে গেছে, ওর শপিং সব ডান, এভরিথিং ইজ ডান। তো এই তো পরের দিন আমরা আবার রওনা দিয়ে দিলাম। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে ইন্টারনেট থাকে না, এবং দেখাই যাচ্ছে এটা চতুর্দিকে ফার্ম হাউস। তো এই গরুগুলা আমরা রাস্তার মাঝখানে এসে দেখতেছি ওরা রাস্তা পার হচ্ছে গরুগুলা। তো এটাই খুব আস্তে আস্তে গাড়ি আমরা পার করছিলাম, কারণ গরু যদি আরও সামনে চলে আসে তাহলে হয়তো আমাদেরকে থামিয়ে গরুদেরকে পার হতে দিতে হবে। কিন্তু না, দেখছিলাম না, ওরা আস্তে ধীরে পার হচ্ছেন, লাইক ওরা এখনও ব্যস্ত ঘাস খাওয়াতে। তো এর জন্য আমরা যেটা করলাম খুবই আস্তে, লাইক 40-তে গাড়ির স্পিড দিয়ে তারপর আস্তে 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 করে এগিয়ে যাচ্ছিলাম। তো মজা লাগলো আর কি দেখতে। মোমোকে অবশ্যই রেখে দিয়ে আসতে একদমই ভালো লাগে না, খুবই কষ্ট লাগে। এই কষ্ট শুধুমাত্র একটা বোন আর একটা বোনের জন্য বুঝতে পারবে যে কেমনটা লাগে। তো মাঝ পথে দিয়ে যেটা লাগছিল যে খুবই টায়ার্ড, আমরা একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়ার পরে, তারপরে আবার রওনা দিয়ে দিলাম। এখন আমরা ওই তো সাউথ অস্ট্রেলিয়ার বর্ডারে পার করব, যেখানে চেক করা হয় গাড়ি। তো চলুন। You think how are you? Yeah, just quarantine check, look through the car. Any fresh fruit or vegetables? No. Okay, we start with your glove box, please. Thank you. The bag on the floor. Back. Yep, that's okay there. And just look in the bag. Yeah. Is that okay? Done. দেখানো হয়ে গেছে। মোলা শুধু চিপস আর চিপস, চিপসের গাপটি ভরা। এখন আমরা এন্ট্রি নেব বাসায়। গাড়ির গ্লাসের অবস্থা খুবই বাজে, হচ্ছে পোকামাকড়। ওয়েলকাম টু সাউথ অস্ট্রেলিয়া। কারো বাজে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো এই তো আমরা বাসায় চলে আসলাম। আমি বসে বসে মোবাইলে দেখছিলাম আমার বিড়ালগুলা কি করে আমাদের গাড়ির শব্দে। আল্লাহ জানে ওরা কিভাবে টের পায়। ওরা অলরেডি টের পেয়ে গেছে যে আমরা চলে আসছি, দুইজনেই খুব খুশি। তো আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।